ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে গত মাসের শেষের দিকে আবারও আলোচনায় আসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। ২৮ মার্চ ছাত্রলীগের সভাপতি বুয়েটে প্রবেশ করে ছাত্রলীগের কমিটি দিচ্ছে এমন গুজব ছড়িয়ে প্রতিষ্ঠানটিতে উত্তেজনা সৃষ্টি করা হয়। এ সময় ছাত্রলীগ সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও তার সঙ্গে থাকা অন্যান্য শিক্ষার্থীদেরকে খুঁজে বের করে বহিষ্কারের দাবি জানানো হয়। এরপর পরীক্ষা বর্জনের জন্য সাধারণ শিক্ষার্থীদের উস্কানি প্রদান করে একটি গোষ্ঠী। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চলে ছাত্র রাজনীতি বিরোধী বিক্ষোভ। শেষমেশ সে আন্দোলন গড়ায় হাইকোর্ট পর্যন্ত, যেখানে উচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয় বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই। এবার নতুন সিদ্ধান্ত নিল বুয়েট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত করেছে তারা। তবে প্রশ্ন, কেন বিলুপ্ত ঘোষণা করা হলো এই কমিটি? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অভিযোগ আছে বুয়েট ক্যাম্পাসে উগ্রবাদ ও অপপ্রচার চালানো হতো এই সমিতির পক্ষ থেকেই। টাঙ্গুয়ার হাওরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সংগঠনটির সেক্রেটারি সহ ৬ জন এফআইআরভুক্ত আসামি। আটকের সময় যাদের শিবির সংশ্লিষ্টতার কথা সুনামগঞ্জ জেলা জামাত নেতারাও গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। এমনকি তাদের আদালতে আনা হলে সেখানে জামাত শিবিরের পক্ষ থেকে তাদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। এমনকি বুয়েটে যে সাংবাদিক সমিতি আছে তা এবার আন্দোলনের সময় সামনে আসে। বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব প্রচার করে এই সমিতি থেকেই আন্দোলনের জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দেয়া হয়। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বুয়েট সাংবাদিক সমিতি ব্যবহার করে আন্দোলনকারীরা উস্কানিমূলক নানা তথ্য ছড়ানোর কাজে, যেখানে পড়ালেখা বা কো-কারিকুলাম নিয়ে কোনো কথা নেই বললেই চলে। এদিকে বুয়েটে অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী এই সাংবাদিক সমিতির কমিটি বিলুপ্ত করলেও ওই ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বুয়েট কর্তৃপক্ষ। সময় সংবাদ, ঢাকা।